শুভ সকাল। গাইডলাইন জার্মানির একটা ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। গত ভিডিওতে আপনারা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন, গত ভিডিওতে আমরা বলেছিলাম যে আসলে কতটা ইম্পর্টেন্ট কোনো একটা বিষয়ে শুরু করে কুইট না করা। সো ওইটারই হচ্ছে নেক্সট স্টেপ। যদি আপনি যেতে চান যে কোনো কিছু শুরু করেছেন, কুইট করবেন না, তাহলে কি করতে হবে? ওটার সাথে স্টিক থাকতে হবে। না কতক্ষণ স্টিক থাকতে হবে, কতদিন স্টিক থাকতে হবে? যতদিন না পর্যন্ত আপনি সেই বিষয়ে সফলতা লাভ করতেছেন। এখন ফর এক্সাম্পল, আপনার ইচ্ছা হচ্ছে আপনি জার্মান ভাষা শিখবেন, জার্মান ভাষায় জার্মানিতে একটা আউসবিল্ডিং করবেন, কিংবা আপনার ইচ্ছা হচ্ছে আপনি জার্মানিতে আসবেন, এখানে মাস্টার্স করবেন, ব্যাচেলর করবেন, এখানে চাকরি করবেন, লাইফ সেটেল করবেন, এরকম কোনো কিছু। সো আপনার মেইন পার্সপেক্টিভ হচ্ছে একটা কাজ করা, যেই কাজের জন্য আপনার কিছু স্কিল সেট দরকার। আমি জানি আপনারা অলমোস্ট সবাই 3 ইডিয়টস মুভিটা দেখছেন। সেখানে একটা একটা সেন্টেন্স বলা হয়, একটা ডায়লগ থাকে যে সফলতার পিছনে না দৌড়ে সফল হওয়ার জন্য যেসব স্কিল সেট দরকার সেসব স্কিল সেট অর্জন করো, নিজেকে স্কিল্ড বানাও, তাহলেই সফলতা তোমার পিছনে আসবে। ঠিক সেম থিং এখানে। সো আপনি জানেন জার্মানিতে আপনাকে সার্ভাইভ করার জন্য, জার্মানিতে আপনার ক্যারিয়ারের গ্রোথ আসার জন্য, জার্মানিতে আসতে হলে আপনার মেইন যে স্কিলটা দরকার সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ। এবং সেই জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনার শুধু একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে উইল পাওয়ার। এবং ডে ওয়ান থেকে শুরু করে আপনার সেই জার্মান ভাষা নিয়ে চিন্তা করা, যেই জার্মান ভাষা শেখার চেষ্টা করা। আমরা অনেকেই চেষ্টা করি, অনেকেই চিন্তা করি যে আমি ক্লাসে শিখবো, ক্লাসে যা পড়াবে তাই পড়বো, তাই শিখবো, কিন্তু ইটস এ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা কি? আপনি মুখ দিয়ে যে কথাটা বলতেছেন সেই কথাটাই যদি আপনি জার্মান ভাষায় বলার চেষ্টা করেন, তখন দেখবেন যে আপনার ইমপ্রুভমেন্ট, আপনার উন্নতি অনেক তাড়াতাড়ি হচ্ছে, তাই না? যখন আমি বললাম যে নেভার কুইট, ওটা একটা পার্ট গেল। এখন স্টিক টু ইট। সো এটার সাথে যদি স্টিক থাকতে চান, আপনার চিন্তা ভাবনা ওই কেন্দ্রিক হইতে হবে যে আমি কিভাবে নিজের স্কিল ডেভেলপ করব এই ভাষা দিয়ে। সো আপনি যদি শুধুমাত্র চিন্তা করেন যে আমার স্কিল এমনি ডেভেলপ হবে সময়ের সাথে সাথে, অবশ্যই সময়ের সাথে সাথে হবে, কিন্তু আপনার যদি কোনো ইনিশিয়েটিভ না থাকে, আপনি যদি ইনিশিয়েটিভ না নেন, আপনার যদি চিন্তা ভাবনায় এই বিষয়টা না থাকে যে এইটাই হচ্ছে একমাত্র টুল, যেই টুলটা আমার দরকার, যেই টুলটা হলে আমি হচ্ছে আমার লাইফের যে প্রথম যে ব্যারিয়ার, সেটা ব্যারিয়ার অতিক্রম করে আমার লাইফটাকে অন্য স্টেজে নিয়ে যেতে পারবো, অন্য একটা স্টেপে নিয়ে যেতে পারবো। সো যেটা বললাম, প্রথমটা হচ্ছে নেভার কুইট, দ্বিতীয় হচ্ছে স্টিক টু ইট। এটার সাথে আপনি যেই কাজটা শুরু করছেন সেই কাজটার সাথে স্টিক থাকতে হবে, সেই কাজটার সাথে আঠার মতো লেগে থাকতে হবে। এইটা যদি করতে পারেন আপনি জীবনে সফল হবেন। না, 3 ইডিয়টসের সেই উক্তিটা আপনারা একবার দেখে নিতে পারেন না, কাবিল বানো কামিয়াবি তোমারা পিছে আয়েগা, সামথিং লাইক দ্যাট। সো আল্লাহ হাফেজ।